আজকে আমরা হচ্ছে এটি মাদারবোর্ড হচ্ছে ইসোনিকের 61 একটি মাদারবোর্ড। আজকে আমি এই 61 মাদারবোর্ডটি নো ডিসপ্লে রিপেয়ার করব। অনেকে বলে যে 61 মাদারবোর্ড নো ডিসপ্লে হয়ে থাকে, অনেক মাদারবোর্ডে নো ডিসপ্লে হয়ে থাকে 61 ইসোনিকের এবং নো পাওয়ার হয়ে থাকে। তো আজকে এই মাদারবোর্ডটি আমরা সেম সমস্যা হয়ে গেছে। তো আজকে আমি এই মাদারবোর্ডটি রিপেয়ার করতেছি। ভিউয়ার্স আপনারা দেখেন, অনেকে আমাকে কমেন্ট করেন যে ইসোনিক মাদারবোর্ড দিয়ে ভিডিও দিতে। আমাদের ল্যাবে পর্যাপ্ত পরিমাণ মাদারবোর্ড আসে, আমরা প্রতিনিয়ত রিপেয়ার করে থাকি। আমরা যদি প্রতিনিয়ত প্রত্যেকটি একটি করে মাদারবোর্ডের রিপেয়ারের ভিডিও আমরা দেব প্রতিনিয়ত, এবং যারা পুরো পিসি বিল আপ করে নিতে যাচ্ছেন অবশ্যই পুরো পিসি বিল আপ করে নিতে পারবেন। তো আসলে আমাদের নো ডিসপ্লে হয়ে থাকে যে ইসোনিক মাদারবোর্ডের ক্ষেত্রে নো ডিসপ্লে হয়ে থাকে পিসিআই সলিড থেকে, যেটাকে বলা হয় যে পিসিআই সলিড আরটিসি ক্রিস্টাল থেকে, এই ধরনের বা হচ্ছে সিএমও সেকশন থেকে নো ডিসপ্লে হয়ে থাকে। তো আসলে আমাদের পাই টু পাই ভালোভাবে কাজ করতে হবে। এই মাদারবোর্ডটি হচ্ছে নো ডিসপ্লে সমস্যা, এই মাদারবোর্ডটির আমরা এখন কাজ করব। আর যাদের মাদারবোর্ডে নো ডিসপ্লে সমস্যা তারা আমাদের ল্যাব থেকে আপনারা খুব কম প্রাইজের মধ্যে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশের যে কোনো মাদারবোর্ড রিপেয়ারের জন্য আপনারা পাঠিয়ে দিতে পারেন। এছাড়া যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন। আমরা এই যে নো ডিসপ্লে মাদারবোর্ডের রিপেয়ারে কাজ করতেছি, প্রথমত যে এই মাদারবোর্ডের যে রেগুলেটরটি রয়েছে, রেগুলেটরটি আমরা খুব ভালোভাবে সল্ডারিং করব। কেননা রেগুলেটর থেকে নো পাওয়ার বা নো ডিসপ্লের সমস্যা হয়ে থাকে। তো প্রথমত আমরা রেগুলেটরের মাপ দেখব যে ঠিকমতো হচ্ছে কি না। আর রেগুলেটর যদি লুজ কালেকশন হয়ে থাকে রেগুলেটর যদি লুজ কালেকশন হয়ে থাকে তাহলে আমাদের এই সমস্যা নো ডিসপ্লের সমস্যাটা হয়ে থাকবে। এবং আরটিসি ক্রিস্টালের যে 2 পয়েন্ট পর্যায়ক্রমে আরটিসি ক্রিস্টালটি আমরা চেঞ্জ করব। আরটিসি ক্রিস্টালটি আমরা সুন্দরভাবে ভালোভাবে আমরা লাগিয়ে দেব। এরপরে দেখব যে আমাদের নো ডিসপ্লে আসে কিনা বা আরটিসি ক্রিস্টালটির শর্ট ঠিক আছে কিনা। তো আমরা খুবই সুন্দরভাবে আরটিসি ক্রিস্টালটি সল্ডারিং করতেছি। এবং যাদের এই ধরনের যাদের কাজ করা লাগে, যারা মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আপনারা মাদারবোর্ড রিপেয়ার করে নিতে পারবেন প্রতিনিয়ত আমাদের ল্যাব থেকে। আমরা সারা বাংলাদেশে এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে দিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পাঠিয়ে দিলে রিপেয়ার করে নিতে পারবেন। তো এখন আমরা যে এই যে পাশের যে মেন চিপসটি, আমরা এটি হচ্ছে যে প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব চিপস। এই চিপসটি অনেক সময় দেখবেন যে অনেক মাদারবোর্ডের ক্ষেত্রে গরম হয়ে যায়, যেগুলো মাদারবোর্ডের নো পাওয়ার নিচ্ছে অনেক সময় দেখবেন যে এই চিপসটি খুব গরম হিট হয়ে যায়। তো যদি হিট হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে এই চিপসের সমস্যা, অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন। তো প্রধানত এই চিপস থেকেও কিন্তু নো ডিসপ্লে সমস্যা হয়ে দিয়ে থাকে, কেননা এই চিপসের যে রেজিস্টার এবং ডায়োডগুলো থাকে সেইগুলোর একটু সমস্যা হয়ে থাকে এবং খুব ভালোভাবে এই চিপসটি হিট দিবেন। তো এই মাদারবোর্ডটি পুরো হচ্ছে নো ডিসপ্লে সমস্যা, একদমই কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো এখন আমরা চিপসটি খুব সুন্দরভাবে আমরা আশপাশ পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর চিপসটি ভালোভাবে পরিষ্কার করব খুব সুন্দরভাবে। এখন আমরা চিপসটিকে হট গ্রান দিয়ে, যাকে বলা হয় হট গ্রান, এই হট গ্রান দিয়ে আমরা হিট দেব। আর অবশ্যই আমরা যেভাবে কাজ করি অবশ্যই আপনারাও সেভাবে কাজ করবেন, ইনশাল্লাহ বোর্ড আপনারা তুলতে পারবেন। প্রত্যেকটা বোর্ড আপনারা, অনেকে আমাকে কমেন্ট করেন যে নো ডিসপ্লের সমস্যা হলে কি করব ভাই, বা নো পাওয়ারের সমস্যা হলে কি করব। আমরা যেটাই করি আপনারাও সেটাই করবেন। আর কেননা আপনারা তো ঠিকমতো মাপ বোঝেন না, বা কম্পোনেন্টের বা আইও সিগন্যালগুলো, আইসি সিগন্যালগুলো আপনারা বুঝতে পারেন না। কেননা আমরা তো আমরা তো সব ভিডিওর মাঝখানে কিন্তু আমরা বলে দিই না যে এই সমস্যা, এইখান থেকে এই সমস্যা। তো যারাদের এই রকমের সমস্যা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। হেল্প হেল্প লাগলে অবশ্যই, যাদের সাহায্য লাগবে, অনেকেই সাহায্য লাগে, তা অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। কেননা যাদের প্রয়োজন বোধ মনে করি তারা অবশ্যই আপনারা আমার স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আর মেন চিপসে হিট দিতে গেলে অবশ্যই খুব সুন্দরভাবে হিট দিতে হবে, কেননা আশপাশ ক্যাপাসিটারগুলো দেখতে হবে। এসএমডি ক্যাপাসিটারগুলো থাকে সেগুলো যাতে গলে না যায়, গলে গেলে কিন্তু শর্ট হয়ে যাবে। তো আপনাদেরকে যে আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবে হিট দিতে হবে। এবং
মেইন চিপসে সুন্দরভাবে আমরা হিট দেব। হিট দেওয়ার কারণে হিট দিচ্ছি খুব সুন্দরভাবে। তো অবশ্যই ভালোভাবে হিট দিতে হবে। খুব সুন্দরভাবে হিট দিলাম। এখন আমাদের চিপসটি খুব ভালো হয়ে গেল। এখন যে সমস্যাটি রয়েছে, এখন এই যে আপনারা মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে। এটি হচ্ছে esonic এর 61 মাদারবোর্ড। হিট দেওয়ার পরে প্রয়োজন বোধ মনে করি আমি আরটিসি ক্রিস্টালটিও চেঞ্জ করব। কেননা এই যে ক্রিস্টালটি, এই ক্রিস্টালটি আমরা চেঞ্জ করব। যারা আরটিসি ক্রিস্টাল বুঝে না, আরটিসি ক্রিস্টাল কি জিনিস আপনারা একটু বুঝে নেবেন। তো এই আরটিসি ক্রিস্টালটি এখন আমরা চেঞ্জ করব। তুলে নিলাম। এখন সুন্দরভাবে খুলে নেব। তাতাল দিয়ে, অবশ্যই আরটিসি ক্রিস্টাল তাতাল দিয়ে বা হট গ্রান দিয়ে খুলবেন খুব সুন্দরভাবে। কেননা এদিক ওদিক গেলে কিন্তু মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে। আমরা একটি গিগাবাইটের 61 মাদারবোর্ড থেকে আরটিসি ক্রিস্টাল আমরা লাগিয়ে দেব। বা আপনারা যেটা আরটিসি ক্রিস্টাল যদি আপনারা 61 থেকে লাগাইতে হবে, যেটা যেই বোর্ডের সেম ওই বোর্ড থেকে লাগাইতে হবে। তো এখন আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। তাতালটি হিট আছে। যারা রিপেয়ারিং এর কাজ শিখতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ারিং এর কাজ শিখতে পারবেন। যারা ক্রস করতে চাচ্ছেন আমাদের ল্যাব থেকে, অবশ্যই আপনারা ক্রস করতে পারবেন। আপনারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে এসে আপনারা রিপেয়ারিং এর কাজগুলো আপনারা শিখে নিতে পারেন আমাদের ল্যাব থেকে। তো সুন্দরভাবে আমরা এই যে আরটিসি ক্রিস্টালটি এখন আমরা তুলব। আপনারাও ঠিক হয়তো জানেন যে আরটিসি ক্রিস্টালটি এই যে ক্রিস্টাল থেকে এই যে সুন্দরভাবে আমরা এই ক্রিস্টালটি তুলে নিলাম। এখন আমরা একটা অন্য বোর্ড থেকে একটা আরটিসি ক্রিস্টাল লাগিয়ে নেব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরটিসি ক্রিস্টালটি রিমুভ করছি। এখন একটা বোর্ড থেকে আমরা আরটিসি ক্রিস্টালটি এখন লাগিয়ে দেব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমরা প্রতিনিয়ত কিন্তু মাদারবোর্ড রিপেয়ারে ভিডিও দিচ্ছি আপনাদের জন্য। এখন আমরা আরটিসি ক্রিস্টালটি এখন লাগিয়ে দিলাম। তো বুঝতে পারছেন এই যে সেম বোর্ড থেকে আমরা একটি আরটিসি ক্রিস্টাল লাগাইলাম। এখন এই বোর্ড থেকে এখন আমরা পাওয়ার দিয়ে দেব। দেখব যে আমাদের নো ডিসপ্লে যে সমস্যাটা আসলে সলভ হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে, নো পাওয়ার নো ডিসপ্লে সমস্যা হয়ে থাকে। তো এখন আমরা এই নো ডিসপ্লের যে সমস্যাটা দেখব যে আমাদের পাওয়ার নিচ্ছে কিনা, বা অবশ্যই থিনার দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পর আমরা এই মাদারবোর্ডটি আবার চালু করব পুনরায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 61 মাদারবোর্ড। এটি আমরা খুব সুন্দরভাবে চালু করব। এখন আমরা এই যে মাদারবোর্ডের যে পিসিআই 16টির যে ইয়াটা আছে এটা আমরা লাগিয়ে দেব। কেননা লাগানো শেষ। এখন আমরা পাওয়ার দিয়ে দেব। তো আমাদের মাদারবোর্ডটি পাওয়ার নিয়ে নিছে। তো এখন দেখা যাক আমাদের ডিসপ্লে দেয় কিনা। এই যে আমেরিকান, অর্থাৎ মাদারবোর্ডটি 100-র মধ্যে 100% রিপেয়ার হয়ে গেছে। তো যাদের এই ধরনের নো ডিসপ্লে সমস্যা আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকি। আমাদের ল্যাবে যারা রংপুর বিভাগের মধ্যে আছেন তারা এসেও আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।